এখানে আমরা যারা বসেছি সবাই গুনাহগার, গুনাহ নিয়ে এসেছি। আল্লাহর কাছে দোয়া করব আমরা এখান থেকে যাওয়ার সময় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে সওয়াব বানিয়ে আমাদের আমলনামা পূর্ণ করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। বরেণ্য সভাপতি, আজকের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যারা আগে ওয়াজ করেছেন এবং পরে আসবেন, তারা সহ ডানে বামে সম্মানিত সুধীবৃন্দ, চট্টগ্রাম শহরের যারা কন্ট্রোল করেন, ব্যবসায়িক জগতের আইকন বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুরব্বিয়ানি ইজম, যুবক ভাইয়েরা, ছোট বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, এখানে যে আজকে আমরা আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, এই সুযোগটা আমরা পেতাম না যদি সাইদি সাহেবের মতো আন্তর্জাতিক কলিজার টুকরাগুলো এখন বেঁচে থাকতেন। এই ময়দানে তিনি অনেকবার আমাদের সামনে কথা বলেছেন। আরো বড় বড় আলেমের কথা মনে পড়ছে। এখন অনেকেই কবরবাসী। আল্লাহ তাআলা সব কবরবাসীকে এই মাহফিলের উসিলায় জান্নাতবাসী বানিয়ে দিন। আমি আপনাদের সামনে অতি পরিচিত একটা আয়াত পেশ করেছি। আল্লাহ তাআলা বলেন, যত প্রাণী আছে দেখা আনদেখা, সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমি খোদা নিজে নিয়ে নিয়েছি। কোথায় পৌঁছাতে হবে, কখন পৌঁছাতে হবে, কতটুকুন পৌঁছাতে হবে, সবকিছুই আমার বালাম বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। মানুষ থেকে শুরু করে দেখা আনদেখা সমস্ত প্রাণীর রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিজে গ্রহণ করেছেন। কিন্তু দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি টেনশন করে রিজিক নিয়ে। যেটা আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন সেটা নিয়েই সবচেয়ে বেশি টেনশন। এই জন্য আজকে আমার ওয়াজ হবে, ওয়াজের বিষয় হচ্ছে টেনশন। আমাদের দরকার ছিল অ্যাটেনশন, কিন্তু আমরা সব সময় থাকি কিসের উপরে? টেনশনের উপরে, ছোট বড়। আমি অনেকের সাথে কথা বলি, এখানে আসলে, দোকানে আসলে, বাচ্চা ছেলে থেকে বুড়ো মানুষ পর্যন্ত, টাকা কমওয়ালা থেকে বেশিওয়ালা পর্যন্ত, সবার মধ্যে একটা টেনশন কাজ করে। মহান আল্লাহ তাআলা যে দায়িত্ব নিয়ে নিয়েছেন সেইটার ব্যাপারে মানুষের এত টেনশন হওয়াটা নিঃসন্দেহে দুর্বল ঈমানের পরিচয় আমাদের। এখানকার একজন বড় ব্যবসায়ী যদি আমাকে বলেন প্রতিদিন আপনাকে আমি 500 টাকা করে দেব, আমি কিন্তু খুশি হয়ে যাব, আর টেনশন করব না। কারণ এত বড় ব্যবসায়ী, তিনি কথা রাখতে পারবেন। কিন্তু আল্লাহ তাআলা বললে সেটা আমরা পুরো বিশ্বাস করতে পারি কিনা জানি না, কিন্তু টেনশন থেকে যায়। এই টেনশনের কারণে কত মানুষ অকালে মরে গেল। বলে যে উনি মারা গেলেন কেন? বলে যে কয়েকদিন ধরে টেনশন করছিলেন। আপনি টেনশন করে তো কপাল বদলাতে পারবেন না, এত টেনশন কি দিয়ে? অথচ আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছে।
ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, কোথায় তোর জায়গা আছে সেখানে পৌঁছানোর দায়িত্ব আমার, কতটুক লাগবে সেটাও আমার দেওয়ার দায়িত্ব। সবগুলো আছে আমার কিতাবে। সুতরাং যারা ইমানের অধিকারী, আল্লাহ তাআলা যায় মিলাই আলহামদুলিল্লাহ। বেশি আর কম এটা বড় কথা নয়, এতটুকুন মিলাইছে আলহামদুলিল্লাহ, আজকে এতটুকুন আমার কপালে ছিল। বলে যে রিজিকের জন্য তাহলে কি দৌড়াদৌড়ি করব না? আপনি বলছেন যে আল্লাহ পৌঁছাইবে বসে থাকবো না, রিজিকের জন্য দৌড়বেন, কোথায় আছে সেটা তালাশ করবেন, কিন্তু এখানেই আপনার রিজিক আছে সে কথা বলবেন না। দৌড়তে দৌড়তে আল্লাহ যেখানে মিলাই দেয় সেখানে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো রিজিকের জন্য কোথায় যাব? বলে যে পাখি যেমন গাছ থেকে সকালে নেমে যায় তুইও নেমে যাবি। কোন পাখি কোথায় চাষ করেছে? সকালে বুকা পেটে যায়, সন্ধ্যায় পেট ফুরে বাসায় আছে। আর মানুষের এত কিছু আছে, এরপরেও টেনশন। বিশ্ববিখ্যাত পীর এবং আল্লাহওয়ালা মানুষ হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবী। তিনি যত বড় বড় মানুষ সৃষ্টি করেছেন পৃথিবীর কোন ইতিহাসে নাই। তার শাগিরদের নাম হযরত শকীক বলখী রাহমাতুল্লাহ আলাইহি। যারা পীরিত্বের রূপে অনুসরণ করে তারা এগুলো জানে। তার শাগিরিদ হযরত হাতেম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম যাহাবীর মতো মানুষ বলছেন যে তিনি লোকমান হাকিমের চাইতেও বড় দার্শনিক। হযরত শকীক বলখী রাহমাতুল্লাহ আলাইহি একদিন পীর সাহেবকে বললেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে নাই, আমি একটু ব্যবসা করার জন্য বাইরে যাব। বলে যে হ্যাঁ, নড়াচড়া করলে আল্লাহ তাআলা রিজিক দেন, তুই যা, আমি দোয়া করছি। কি আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এই সময় তিনি বের হয়ে গেলেন ব্যাগেন ব্যাগেজ। রাত্রে একটা মরুভূমিতে গিয়ে তিনি তাঁবু মারলেন, রাত হয়ে গেছে। সকালে উঠে নামাজ পড়লেন, নামাজ পড়ে এশরাকের নামাজের জন্য একটা পাথরের উপর বসে আল্লাহ তাআলা জিকির করতে লাগলেন। নামাজ পড়ে তিনি যখন সালাম ফিরে একটু একটু রোদ উঠলো, তখন দেখলেন যে তার পাশে একটা পাখি বসা আছে। তিনি চিন্তা করলেন যে এই পাখিটা আমার পাশে বসা আছে, আমি একটা জীবন্ত মানুষ, নড়াচড়া করছি, এই পাখিটা পালিয়ে যাচ্ছে না কেন? তিনি পাখির কাছে গিয়ে দেখলেন পাখির দুইটা চোখেই অন্ধ, এই জন্য নড়াচড়া করতে পারছে না, পালিয়ে যেতে পারছে না বেচারা। শকীক বলখী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ও আল্লাহু আকবার, এই পাখিটা বেঁচে আছে কেমনে? তার তো দুইটা চোখ অন্ধ, সে খায় কেমনে? খাবার কে জোগাড় করে? তিনি বসে রইলেন। কিছুক্ষণ পরে দেখে যে বড় একটা পাখি মুখের মধ্যে কিছু ফড়িং নিয়ে, খাবার নিয়ে এই পাখিটার সামনে এসে এই পাখিটা ঠোঁটের উপর তুলে দিয়ে দিয়ে খাওয়াতে আরম্ভ করল। কবুতর যেমন বাচ্চাকে খাওয়ায়। তিনি অবাক হয়ে গেলেন। তাঁবুতে এসে তাঁবু তাঁবু খুলে গাঁট্টি ফোটারা সব বেঁধে আবার বাড়ির দিকে ছুটলেন। 3 দিন পরে হুজুর ফজরের নামাজ পড়ে যখন সালাম ফিরে দেখে যে শকীক বলখী নামাজে আছে। বলছে, কিরে তুই যাস নাই? বলছে, গেছিলাম, চলে আসছি। চলে আসছিস কেন? বলছে, হুজুর এইরকম এইরকম দেখেছি আমি। তা আমি চিন্তা করলাম, এই মরা অন্ধ পাখিকে যদি আল্লাহ তাআলা মরুভূমির মধ্যে বাঁচিয়ে রাখতে পারেন, রিজিক দিতে পারেন, রিজিক পৌঁছাতে পারেন, আমি কেন পীরের দরবার ছেড়ে যেখানে সেখানে চলে যাব? এই জন্য আমিও চলে এসেছি, যাতে আল্লাহ তাআলা পাখির রিজিক পৌঁছান, মানুষের রিজিক পৌঁছাবেন না, এই জন্য আমি সোজা ফিরে এসেছি। আপনারা যেমন সুবহানাল্লাহ বলছেন,
যারা শাকিরি ছিল তারাও বলছে সুবহানাল্লাহ, কিন্তু হুজুর বলছেন নাউজুবিল্লাহ। বলে যে হুজুর আপনি নাউজুবিল্লাহ বললেন, এরা তো সুবহানাল্লাহ বলছে। বলছে এদের তো এলাম নাই, আমার তো এলাম আছে। বলছে হুজুর আমি বুঝতে পারছি না, আমি কি ভুল করেছি? বলে চরম ভুল। বলে যদি ভেঙে বলতেন। বলছে পাখি কয়টা দেখছস? বলছে দুইটা। কিরকম? বলে যে একটা চোখওয়ালা আর একটা চোখ ছাড়া, একটা খায় আর একটা খাওয়ায়, দুইটা। তুই কোন পাখিটার মতো হতে চাইছস? কথা বুঝে আসছে নাকি না? তুই কি হাওয়াইনার মতো হইতে চাইছ নাকি হইনার মতো হইতে চাইছ? তখন মাথার ভিতরে স্ট্রাইক করি, কমবক্ত তুই আধা ফাঁকির মতো কেন হতে চাইলি? তুই চোখওয়ালা ফাঁকির মতো কেন হতে চাইলি না? দুনিয়াতে আজকে মুসলমানের অধঃপতনের কারণ হচ্ছে তারা অন্ধ পাখির মতো শুধু খাইতে চায়। ওলা আলেম ওলামাদের মর্যাদার ঘাটতি হচ্ছে, আলেম ওলামারা মানুষের সামনে হাত পাতে। গোটা দুনিয়া মুসলমানদের করুণ অবস্থার জন্য দায়ী আমরা। অন্ধ পাখির মতো শুধু খাইতে চাই, আমরা খাওয়াইতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। উপরের হাত নিচের হাতের চাইতে সবসময় উত্তম, সবসময় উত্তম। উপরের হাত মানে যারা দান করবে, আর নিচের হাত মানে যারা নেবে। আবার শুধু আলেমদেরকে দোষ দিয়ে লাভ নাই, আলেমেরা শুধু মানুষের সামনে যায় না হাত পাতার জন্য। আমাদের মন্ত্রী মিনিস্ট্রিরাও কাফের রাষ্ট্রে চলা যায়, আলেমেরা অন্তত মুসলমানের কাছে যায়। আমাকে দেন না, এরা রুমাল পরে ভিক্ষা করে আর ওরা টাই পরে ভিক্ষা করে, পার্থক্য শুধু এতটুকু। তাহলে বোঝা যাচ্ছে মুসলমান যতদিন মানুষকে খাওয়ানোর দায়িত্ব ছিল ততদিন পৃথিবীতে তার মর্যাদা ছিল। চোখওয়ালা পাখি। এই জন্য আপনার সম্পদ থাকতে পারবে না এটা নয়, বরং সম্পদ থাকবে, আর না হয় আপনি দান করবেন কিভাবে? কিন্তু সম্পদ বাড়াবার জন্য আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরো চাই আরো চাই আরো চাই করতে করতে আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন, টেনশনে শেষ হয়ে যাবেন। এটা যাতে না হয়, যতটুকু আল্লাহ দিয়েছেন পরিশ্রমের মাধ্যমে এতটুকু যেন সবর করতে পারি। আলহামদুলিল্লাহ। সমগ্র মুসলিম সমাজ এক সময় ছিল দিয়ার তালে। অক্ষ কারা সৃষ্টি করেছে? মুসলমানরা সৃষ্টি করেছে। যাকাত কারা সৃষ্টি করেছে? তাও এইটা নফল কোনো দান নয়। বিশ্ববিখ্যাত দার্শনিক রেসলার বলছেন যে খোদার কসম এটা হলো অব্লিগেটরি চ্যারিটি। পৃথিবীতে প্রথম বাধ্যতামূলক দান মুসলমানরা সৃষ্টি করেছে। তো যেই মানুষ সব সময় দেয়ার তালা থাকবে তার কেমনে টেনশন থাকবে? আমি তো দেয়ার তালা আছি, হাত তালা নাই। গোটা মুসলমানদের দেশ ছিল দেয়ার তালে, গোটা দুনিয়া। ওমর বিন আব্দুল আজিজের সময় 3 বছরের সম্পদ জমে গেছে যাকাতের। কোনো মানুষ নেওয়ার মতো মানুষ নাই, তিনি আফ্রিকা মহাদেশে পাঠিয়ে দিলেন। এগুলো ইতিহাস বলতেছে। চিস্ত দুনিয়া জো খোদা গাফেল বুদন, চিস্ত দুনিয়া জো খোদা গাফেল বুদন, নাই কুমাশ ন করা ফরজন্দজন। কবি বলছেন যে ইন্ডাস্ট্রি থাকাটা, দোকান থাকাটা, ফ্ল্যাট থাকাটা, বাড়ি থাকাটা, গদ থাকাটা, ব্যবসা থাকাটা এটা দুনিয়া নয়। কথাগুলো ভালো করে বুঝবেন। এগুলো একটার নামও দুনিয়া নয়। আমার বিরাট বিরাট ফ্ল্যাট আছে, বিরাট বিরাট ইন্ডাস্ট্রি আছে, এগুলো কি দুনিয়া? কবি বলছেন না, এগুলো দুনিয়া নয়। তাকে জিজ্ঞাসা করা হলো তাহলে দুনিয়া কি?
বলে যে এইগুলোর প্রেমে পড়ে যদি কেউ আখিরাত ভুলে যায় তাহলে তার এই জিনিসের নাম দুনিয়া। আপনার ইন্ডাস্ট্রির কারণে, আপনার দোকানের কারণে ফজরের নামাজ কাজা হয়, তখন এই দোকান আপনার আখিরাত নয়, এটা দুনিয়া, আযাব নিতে হবে। আর যদি আপনার ব্যবসার কারণে, আপনার দুনিয়ার কারণে, আপনার ইন্ডাস্ট্রির কারণে আপনার যদি নামাজ কাজা না হয়, বুঝবেন যে যত কিছু করতেছেন সব আখিরাত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য 4টা বিয়ে, কিন্তু পয়গম্বরদের জন্য সীমা নাই, পয়গম্বরেরা 11টা 13টা বিয়ে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো তোমাদের জন্য করেছি, তোমাদের শিক্ষার জন্য। বলে যে কেমন? বলে যে বেটা, তোর একটা বউ থেকে ফজরের নামাজ কাজা হয়, আর আমার 9টা বিবি থাকার পরেও আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, তোরা জানিস। আপনি বিয়ে একটা করার পরে তো মসজিদ আর নাই, আপনার এই বউয়ের নাম আখিরাত নয়, এই বউয়ের নাম দুনিয়া। এই বউ টেনশন নয়, এই বউ টেনশন। এই বউয়ের কারণে আল্লাহ থেকে আপনি বিচ্ছিন্ন হয়েছেন। আপনি মনে করছেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়েছে, কি হয়েছি? আল্লাহ তাআলাকে ফজরের নামাজে আপনি আপনার দায়িত্ব আল্লাহটা আল্লাহকে বুঝাই দেন নাই, কিন্তু আল্লাহ আপনার পরোটা আর রুটি আল্লাহ তাআলা বন্ধ করে নাই। জোহরের নামাজে আপনি পড়েন নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার দুপুরের ভাত বন্ধ করেন নাই। আপনি মনে করছেন সব ঠিক আছে, না কিছু নেই, ঠিক নেই, বিপদে পড়ে যাবে। এই জন্য রিজিকের এই দায়িত্ব শুধুমাত্র আল্লাহ পারবেন, আর কেউ পারবেন না। আমাদের দেশে অনেকেই 2টা ভুল ব্যাখ্যা করেন যে পয়গম্বররা গরিব ছিল। না, পয়গম্বররা গরিব ছিল না। একটা মানুষ যদি গোটা অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট হয় 12 লক্ষ বর্গ মাইলের, তিনি গরিব থাকেন কেমনি? তিনি গরিব ছিলেন না, গরিবীকে তিনি গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, গরিবীকে গ্রহণ করেছিলেন। আজকে আমরা কেউ গরিব থাকতে চাই না, গরিবীকে কেউ গ্রহণ করতে চায় না। আমার সম্পদ থাকবে না, সম্পদ তো থাকবে। আবু বকর সিদ্দিকের সম্পদ ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্পদ ছিল, তারা গোটা দুনিয়াকে দান করেছেন। আয়েশা সিদ্দিকাকে বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দান করতেন, বলে যে বাতাসের গতির চাইতেও তার দানের গতি বেশি ছিল। আপনার টাকা না থাকলে কেমনে করবেন? টাকা থাকাটা অপরাধ নয়, টাকার প্রেমে পড়ে আল্লাহ ভুলে যাওয়ার নাম অপরাধ। এটা টেনশনের কারণ। এই জন্য আপনি কোনো প্রকারে আল্লাহ বেজার হয় এইরকম পদ্ধতি আপনি গ্রহণ করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন আপনার রিজিক। আপনাকে আল্লাহ খাইতে না দিলে আপনি খাইতে পারবেন? কত বড় বড় মানুষ একটা সন্দেশ খাইতে পারে না, এক চামচ চিনি খাইতে পারে না, একটা গরুর গোশত এক টুকরা খাইতে পারে না। আমি একজনকে বলি যে একটা হলে নেন নেন, বলে 456 চলে যে প্রেশার, এখন খাইতে দিছে না, রিজিক বন্ধ করে দিয়েছে। তো যাইনি দিয়েছেন তিনি বন্ধ করে দিয়েছে, বলতে খাইলে মরে যাব। মানুষ একটা ইরাকে এসেছে, খুব গরিব মানুষ, কান্নাকাটি করতেছে। একজন বলে যে বেশি কান্দোস কেন? বলছে আমি খুব অভাবী মানুষ, 4-5টা মেয়ে নিয়ে খুব সমস্যা আছে, কি করে বুঝতে পারছি না। বলে হারুন রশিদের কাছে যদি একবার পৌঁছতে পারস তাহলে যাই দিবেন আর কিছুই নিতে হবে না সারা জীবন। বলছে কেমনে যাব? মানুষ একটা ঠিক করে দিছে। ইনি বলে যে হারুন রশিদ তো হজে চলে গেছে। এই বেটা বললো যে তাহলে আমি কি করব? বলছে আমিও তো হজে যাচ্ছি, তুই আমার সাথে যেতে পারস, বাদশার সাথে তোর দেখা হবে। এই বেটা তোয়াব করে দেখলেন যে হারুন রশিদ কাবার গিলাপ ধরে অজর নয়নে কাঁদতেছে, দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ে যাচ্ছে পানি চোখ থেকে। বলে যে ইনি হারুন রশিদ, অপেক্ষা কর। বলছে এত কাঁদে কেন? বলে যে আল্লাহর কাছে কাঁদে, আর কি করি। তখন এই মানুষটা চলে যাচ্ছে, বলে যে খিরি বেটা দাঁড়া না, একটু পরে তো তিনি আসবেন, সারাদিনকে কাঁদবেন,
বলে যে আমি মনে করছিলাম আমি গরিব, এত দেখে আমার চাইতেও গরিব, আমি তো এত কাঁদা কাঁদি না, এত চেয়ে বেশি কাঁদতেছে। আল্লাহ আকবার, বুঝ ব্যবস্থা কিরকম। বলে তাহলে কি করবি? বলে যে এই বেটা যার কাছে খুঁজে বাস্য হয়েছে আমিও তার কাছে খুঁজবো, যে আর কারো কাছে হাত পাতবো না। আমার এক ফুফতু ভাই ছিলেন আলেম, ঘরে যদি কোনোদিন লবণ না থাকতো ভুলে বউকে বলে যে আজকে লবণ ছাড়া খাবি, তবুও পাশের ঘরের থেকে হাত পাতবি না, খবরদার। হাত পাতাটা অপরাধ। কি সাংঘাতিক মানুষ ছিলেন ইমানের দিক দিয়ে, কি কড়া। আল্লাহ বলে যে গোটা দুনিয়াকে আমি দিচ্ছি, তুই খেয়াল করছস? আফারাআইতুম মা তুমনুন আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুনা বাল নাহনু মাহরুমুন। ও আল্লাহ, আপনি মনে করছেন আপনার না? আমার এক বন্ধু আপনাদের এই সাতকানিয়ার গারাঙ্গিয়া বাড়ি, করোনার সময় বাড়ি থেকে যে আসতে পারে না, এসে দেখে যে কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। কে আসতে দেয় নাই যে? তা আল্লাহ তাআলা যদি বাধা দিয়ে দেন আপনার সমস্ত জিনিস তেমনিতে নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন সেই জন্য আমার উপরে নির্ভর করবে, আর কারো উপর নির্ভর করবে। আলেম ওলামারা আজও যে মফত খায় আপনি এমনি মনে করবেন না। এগুলা একটা আলেম ওলামার পেটের মধ্যে যত মুরগি আছে একটা ফার্ম হতো তত মুরগি নাই। কতগুলো মুরগি আপনি খেয়াল করছেন? কেন দেয়? মুরগি আনলাম আমি আমার টাকা দিয়ে, আমার বউ রান্না করেছে, জবাই করেছে, কিন্তু বুকের গোস্ত আর রানটা দিয়ে দিছে মসজিদের ইমাম সাহেবকে। কেন? ঘটনা এরকম হলো কেন? আল্লাহ বলে যে এরকম ঘটনা হবে, কারণ যতদিন এই মৌলবী সাহেব আল্লাহর জন্য থাকবে ততদিন পর্যন্ত তুই রানবি, তোর বউ রানবে, তোর বউ আলু আর সুর্গ ছাড়া আর কিছু পাবে না, আমি তার আর আনার বুকের গোস্ত খাও। এই জন্য সব এদের উপরে দিয়েন না। আমাদের দেশে তো অনেকগুলো আছে, আমরা শহরে থাকি, ফ্ল্যাটে থাকি, অমুকে থাকি, বাড়িতে থাকি, টাওয়ারে থাকি, বাড়িতে গেলে বাপের কবরটাও জিয়ারত করতে পারি না। এইরকম নিশ্চয় এত কপাল পোড়া। আমার বাপ মরে গেল, দোয়াটাও করতে পারলাম না জানাজায় দাঁড়িয়ে। কিরকম দুর্ভাগা মানুষ, অথচ আমার সাথে শিক্ষিত, আমার এলাকায় নাই। আমার বাপ কেন আমার এত টাকা দিয়ে পড়াইলো, তার জন্য দোয়াও তো করতে পারলাম না। আর মানুষ একটা মূল্যে জানা যায় কিছু এত বেশি, সেনাপতি বাইরে যায়, ওই ইমাম দুর্বল যে, ইমাম সাহেব দোয়াটা পড়ি দেন, নিয়তটা বলে দেন। আমি একজনকে বলি যে তুই প্রত্যেকটা জানা যায় এরকম ডিস্টার্ব করস কেন? বলছে বলতে আমি তো দোয়া পড়তে বলতেছি, আমি দোয়াটা শিখতে পারবি, এইটা কি ছোট দোয়া? বলছে কতটুকু লম্বা, তুই শিখতে পারবি? বলে না শিখতে পারবো না। তো বলস কেন? বলে যে বছর জমাসে মানুষ একটা মরে, হঠাৎ করে শুনি কেমনে এটা শিখবো? ডেলি 15-20 জন মরে যেত, তারপরে 15-20 বার শুনতাম, তারপরে কোনো মতো মুখস্থ হয়ে যেত। সে দোয়া শিখার জন্য 15 জন মরে যেত ডেইলি। এগুলো মুসলমান। 60 টাকার আর ঠিক করতে পারে না, গোটা দুনিয়ার সমস্ত কিছু পারে। 60 টাকার আর ঠিক না থাকলে তো নামাজ হবে না। আপনি আল্লাহর দরবারে কেমন করে দাঁড়াবেন? কিসের জন্য ছুটতেছে? দুনিয়ায় বেশি থাকবেন নাকি কবরস্থানে বেশি থাকবেন? তো দুনিয়ায় যদি আপনার এত টাকা লাগে 70-80 বছরের জন্য, কবরস্থানে এত বছর থাকবেন, কত টাকা খরচ করা দরকার ছিল? করছি নাকি শুধু টেনশন করছি?
আমি একজনকে বলেছিলাম, আমি বলছি কতদিন থাকতে হবে, কি করছি? বলে যে আমরা জুমা মসজিদের ফর্ডের মধ্যে 10 টাকা 5 টাকা 2 টাকা দিত প্রতি জুমায়। যত ট্যাপ লাগানো টাকা আছে সব জুমা মসজিদের ফর্ডের মধ্যে। আমি জুমা পরে যে দেখি তো যত ট্যাপ লাগানো আছে। একজন একদিন দিতেছে ট্যাপ লাগানো টাকা, একটা চিনে যাচ্ছে না টাকা। বলছে এটা কি দিছিস? বললো 10 টাকা। তো এইটা এরকম কেন? বলছে বেশি ট্যাপ লাগছে যে। বলছে এটা চলবো? বলছে রিয়াজদিন বাজার তামাকু মন্ডি লেনে কোথাও চলা নাই তো, এটা কোনো সদগর নেয় নাই, তো তুই এখানে দিচ্ছিস কেন? বলছে এক হুজুরের থেকে ওয়াজ শুনছিলাম আল্লাহ নাকি সব পারে, এই জন্য আল্লাহরে বলছে আমি তো চালাইতে পারলাম না, তুইও চালাইতে পারিস কিনা দেখে এই জন্য তোর ফড়ের ভিতর ঢুকে দিছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাম্মদ যা খলিফা চারে আকবর আবু বকর উমর উসমান ওয়া হায়দার সালাতুন ইয়া একটু বস, একটু বস, ঠিক আছে ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন মনে করতে হবে এটাই রিজিক। সুবহানাল্লাহ। যেন বাড়াবাড়ি করতে নাই, শেষ হয়ে যাবে, সমস্ত কিছু শেষ করে ফেলবেন। কারণ রিজিক এটা সামলানোর দায়িত্ব আল্লাহ ছাড়া আর কারো হাতে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হাদিসের কুদসির মধ্যে, আল্লাহ তাআলা তোমার সম্পদের পরিমাণ কতটুকু আর বান্দাকে কতটুকু দাও তুমি সমস্ত বান্দাকে? বলে যে গোটা দুনিয়ার মহাসাগর যত আছে তার মধ্যে যদি সূচ ঢুকাও, সূচের মাথায় যত পানি উঠবে সবগুলো বান্দার রিজিক, আর যেগুলো থেকে যাবে সব আমার সম্পত্তিগুলো। কত টাকা বাতাসের উপর চলতেছে। আমার মানুষ ফার্ম দিত, বাতাস দিত। আর বাংলাদেশে তো বাতাস দিলে খুব ভালো লাগে, যোগ্যতা নেই থিনানার। সেটা আমারও বলেন আপনারও বলেন, বাড়তি মানুষের যোগ্যতা পয়দা করে দেয়। একটা ঘটনা শুনছিলাম, একজন গেছে কুমিল্লাতে ওয়াজ করার জন্য পীর সাহেব সাগেরিন নিয়ে। রাত্রে এসে দেখে যে সেদিন ট্রেন মিস হয়ে গেছে। এখন শীতের রাত কি করবেন? একজন বলে যে স্টেশন মাস্টারের ওখানে গেস্ট রুম থাকে, আপনি জিজ্ঞাসা করুন ওখানে আছে কিনা। যাওয়ার পর দেখে যে তিনি বলেন যে আমাদের পীর সাহেব বলে যে নাম কি তার একটু লিখতে হয়, এন্ট্রি করতে হয়। পোস্টারের এরকম মাহফিলের এরকম প্যাম্পলেট একটা দিছে, ওখানে হুজুরের নাম লিখতে গিয়ে এক গাদা উপমা, এক গাদা লকব, পিরানে পীর, দস্তগিরে আজম, হজরতুল হাস, জনাবে মৌলানা, জুমা মসজিদের হাম্বা, হালুগাড়ের ফিলিয়া, কিছুই বাদ রাখে নাই। দিছি তো হাজত রহমান মুশকিল কোষা। স্টেশন মাস্টার বলতেছে ভাই আমি কোনো মতে একজন হলে জায়গা দিতে পারতাম, এতজনের জায়গা। এত বুঝাইতে চায়, সে আর বুঝে না। বলে এখন কি করতাম? বলতো কুয়াশা টুয়াশা খাই কোনো মতে রাইতে খাটানো। ওখানে হযরত ওমরের নাম বললে ওমর বললে হয়, ওসমান বললে হয়, আলী বললে হয়, আবু বকর সিদ্দিক বললে হয়, কোনো লকব লাগে না। কিন্তু আমার নাম এত লকব লাগে যে ট্যাক্সিতে করে পাবলিসিটি করলে চকবাজার গিয়ে বুঝে যে এটা আলেমকে আসতেছে, এর আগে শুধু লাগে। গোটা মুসলমান জাতি যোগ্যতা নাই, শুধু লকব। আল্লাহ নাই যে
সাহাবায়ে কেরাম তাল্লা ছিল, এই জন্য লকব লাগে নাই। যাই দিয়েছেন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, এইটার চেয়ে বড় ওষুধ আর নাই। সমস্ত টেনশন শেষ। এর বাইরে পাওয়ার জন্য অনবরত চেষ্টা করবেন। 2 নম্বর করতে হবে, শরীর খারাপ করতে হবে, নির্গুম রজনী যাপন করতে হবে, পাগলামি করতে হবে। একটা সাহাবাদের মধ্যেও বড় কোনো অসুখ ছিল না, টেনশন ছিল না। তো আপনি হাদিস বের করেন। এক ইহুদি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বড় ডাক্তার। ইহুদিদের মধ্যে বলছে, হ্যাঁ তোমার নাম শুনেছি আমি। বলে যে আমি ট্যাক্স দিব, আপনার এখানে আমি চিকিৎসা করব আপনার উম্মতদের। বলছে করো। দোকান দিছি, 6 মাসের মধ্যেও একটা রোগী পাই নেই। কয় মাস? কিছুদিন 6 মাস পরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাব, আমি এখানে দোকান ভাড়াও দিতে পারছি না, কেউ আমার কাছে আসে না, আমি চলবো কিভাবে ইয়া রাসূলুল্লাহ? বলে কেন আসে না? বলে যে আমি ইহুদি তো এই জন্য কেউ আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, বিলে কালো আর সাদার দরকার কি, ইঁদুর ধরলেই তো হয়। তোমরা ইহুদি আর মেহুদি এটা কি বলতেছ? তোমরা ওনার কাছে যাও না কেন? ইহুদি হলে তো তিনি বড় ডাক্তার। বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়ারাম না হইলেও যাইতে হইব। ইহুদি বলে যে ঘটনা কি? 6 মাসে কোনো মানুষের বেয়ারাম হয় নাই? বলে যে না, আমাদের তো বেয়ারাম হলে আপনি শুনতেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করতেন না, আমাদেরকে দেখতে যেতেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনছেন এই 6 মাসে কোনো সাহাবীর বেয়ারাম হয়েছে, অসুখ হয়েছে? আপনি খেয়াল করেন। ইহুদি বলে যে এটা কেমন করে সম্ভব? এটা কেমন সম্ভব? একটা মানুষের, এত বড় একটা রাষ্ট্রের মানুষের 6 মাসে কোনো মানুষের রোগ হয় নাই? ইহুদি জিজ্ঞাসা করলো তা কেমন করে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদের থেকে জিজ্ঞাসা করো তারা কেমন সুস্থ থাকে। সাহাবীরা বললেন, 1 নম্বরে আমরা টেনশন মুক্ত, আমরা আল্লাহকে সব দিয়ে দিয়েছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ যেরকম আল্লাহর জন্য, আমার স্বাস্থ্য নিয়েও আমি উদ্বিগ্ন নই, আমার স্বাস্থ্যও আল্লাহ তাআলাকে দিয়ে দিয়েছেন। একটা চিন্তাও আমার মাঝে নাই, সবগুলো উফাব্বিজু আমরি ইলাল্লাহ, সব দিয়ে দিস। আর দ্বিতীয় কি বলে যে আমরা চরম ক্ষুধা না পাইলে খাই না, খিদে পাইলে খাই, আর খিদে রেখে উঠি। সুবহানাল্লাহ। খিদে নিয়ে বসি, খিদে থাকতে উঠি। এখন আমরা তো লুঙ্গিগুলো দিয়ে খাই। এত খাবার কিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 গ্রাস মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট। খাই উল্টা পাল্টা। দুনিয়ার তামাম মানুষের বায়ু প্রবাহিত হয় পশ্চাৎ দেশ দিয়ে। আল্লাহর একজন পয়গম্বরও জিন্দেগিতে বাদ কর্ম করেন না, কারো বায়ু বাইর হয় না। আপনি খেয়াল করছেন? এই জন্য সব জিনিসের দোয়া আছে। হাসি দিলে কি দোয়া, হাই তুললে কি দোয়া, পায়খানায় ঢুকলে কি দোয়া, প্রস্রাব করলে কি দোয়া, বাইর হলে কি দোয়া, কিন্তু বাই হলে কি দোয়া সেটা কোথাও নেই। আপনি ওলামাদের কাছে জিজ্ঞাসা করলেন, কেউ যদি পাপ কর্ম করে বাইসারে, এর কোনো দোয়া নাই তো। কারণ দুনিয়াতে আল্লাহর একজন পয়গম্বরও এই ফসা কাজ করেন নাই। কারণ এত বেশি তারা খাবারের ব্যাপারে সাবধান ছিলেন, জিন্দেগিতে বাতাস জমার কোনো সুযোগ তাদের পেটের মধ্যে হয় নাই। আর এখন তো মাহফিলে বসতে পারি না। এত খাবার খেয়ে কি করব? অসুস্থ হয়ে যাবো কালে। আর আমাদের এত একটা মারাত্মক দেশ, পৃথিবীর অন্যান্য দেশে সেখানে স্বাস্থ্যের জন্যই টাকা খরচ করা হয়, আর আমাদের দেশে ওষুধের জন্য টাকা খরচ করা হয়। এখানে স্বাস্থ্যের কোনো নেই। যদি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যের কথা ভাবত, তাহলে প্রথমত ফরমালিন বন্ধ করে দিত, 2 নম্বর ভেজাল বন্ধ করে দিত।
এখানে স্বাস্থ্য নিয়ে কোনো রকমের চিন্তা নাই, এখানে ওষুধ নিয়ে চিন্তা। এই জন্য কত রঙের ওষুধ আছে, তার কোনো ইয়ত্তা নাই, কত ইন্ডাস্ট্রি আছে। বিদেশে ওষুধ কিনতে হলে ডাক্তারের প্রেসক্রিপশন লাগে, এখানে গিয়ে বলেছে আমার এখানে বুটবাট করতেছে, 10 রকমের ট্যাবলেট আপনি পেয়ে যাবেন। এই জন্য রিজিক দেওয়ার দায়িত্ব কার বলছি? রিজিক মানে শুধু খাবার মনে করবেন না, সন্তান সন্ততিও একটা রিজিক, মানুষের আলমও একটা, সুন্দর সুস্বাস্থ্য এটাও একটা রিজিক। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে সবগুলো রিজিক। আল্লাহ ছাড়া আর কেউ এই দায়িত্ব নিতে পারবে না, নিতে পারবে না, নিতে পারবে না। সুস্থকে আমি থাকতেছি নাকি আল্লাহ রাখতেছে? কি মারাত্মক দেশ এটা জানেন? দুধ বিক্রি করে মানুষ আবুল বিড়ে খায় এই দেশের মানুষ। চায়ের দোকানে দুধ নিয়ে যায় আর আসার সময় দুধের পয়সা দিয়ে 3 বোঁদা আবুল বিড়ি আনে। কিরকম একটা অবস্থানের মধ্যে আছে। আমার বাচ্চাটাকে যদি বলে একটা ডাব খাও, বলে যে এগুলো খাবো না, আমি আমার একটা টাইগার কিনে